হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু বেশ ভালো আছি। অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে 25শে ডিসেম্বর, মানে ক্রিসমাস। সকলকে জানাই মেরি ক্রিসমাস। হয়তো ভিডিওটা তোমাদের কাছে বড়দিনের পরে যাবে, কারণ কাজের একটু বেশি চাপ আছে। তবে ভিডিওটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে বেলা 1টা। বেশিরভাগ মানুষ রাতে যায় লাইটিং দেখতে, আর আমি দুপুরবেলাতেই বেরিয়ে পড়েছি। আর আমার সাথে আছে রাজু। আমার বাড়ি থেকে চার্চ বেশি দূর নয়, কিন্তু হাঁটাপথ মাত্রই 10 মিনিট। বাড়ি থেকে প্রথমে আমাদের স্কুল পড়ে, তারপর চার্চে যাওয়া যায়। এখানকার সব স্কুলই মিশনারি। প্রথমে সেন্ট পলস, এরপর মিশনের প্রাইমারি স্কুল, আর তার সাথে আছে গার্লস হাই স্কুল। এদিকে পুরো ভিউটা অসাধারণ সুন্দর। চারিদিকে বড় বড় গাছ, স্কুলের ভেতরেও রয়েছে অপূর্ব সুন্দর সুন্দর ফুলের গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছ। জানো তো, আমাদের স্কুলের পাশে রয়েছে স্কুলেরই হসপিটাল। এখানে বাইরের বহু মানুষ ডাক্তার দেখাতে আসে। আমাদের স্কুলে যে আসবে তার ভালো লাগতে বাধ্য। নিজের ফেলে আসে স্কুল নিয়ে যত বলবো ততই কম। স্কুলের পাশ দিয়ে চলে গেছে যে রাস্তাটি, সেটা দিয়ে গেলে চার্চ দেখা যায়। আর চার্চের মাঠে ঢুকতে আগে পড়ে খ্রিস্টানদের কবরস্থান। বহু মানুষের মৃতদেহগুলো এই মাটির নিচে চাপা পড়ে রয়েছে। আর এদিক দিয়ে ভেতরে গেলে মাঠে বিশাল মেলা বসেছে। মেলার প্রথমে ঢুকতে যে দোকানটি চোখে পড়লো, সেখানে ফোনের কভার বিক্রি হচ্ছিল। বিভিন্ন ফোনের খুব সুন্দর সুন্দর ফোনের কভার ছিল। আমি তো আমার মতো সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আর ক্যামেরার পিছনে ছিল রাজু। ও আমার থেকে ভালো ক্যামেরা করতে পারে, তাই ক্যামেরা করার সবসময় দায়িত্ব ওরই হয়। চোখের মধ্যে রোদ লাগছিল বলে আমি ঠিক করে তাকাতেই পারছিলাম না, কিন্তু আমার কথা বক বক কিছুতেই থামবে না। মেলায় সেরকম দিনের বেলা ভিড় ছিল না, গুটি কয়েক লোক ছিল। চারপাশে অনেক রকমের দোকান ছিল। চলো তোমাদের পুরো মেলাটি একবার ঘুরিয়ে দেখাই। দিনের বেলা বলে অনেক বাচ্চাদের একসাথে করে হয়তো কোনো স্কুল থেকে লাইন দিয়ে বাচ্চাদের মেলায় ঘুরতে নিয়ে এসেছে। এরপর চলে আসি আমরা এখানে। দেখে তো বুঝতেই পারছো গেম খেলা হচ্ছে। কিছুক্ষণ দেখার পর আমিও খেলার জন্য দুটো রিং নিয়ে নিই, মাত্র 10 টাকা দিয়ে। কিন্তু একটুর জন্য রিংটা বোতলে ফেলতে পারিনি। খেলায় তেমন কোনো নিয়ম নেই, কিন্তু তুমি রিংটা যে বোতলে ফেলতে পারবে সেটাই তোমার। এরপর আমরা পুরো মেলাটা ঘুরে চার্চের সামনের দিকে যাচ্ছিলাম। আমি ওর সাথে গেলে এত বকবক শেষ পর্যন্ত ঝগড়া আমাদের লেগেই যায়। দিনের বেলা পুরো মেলাটা একদম ফাঁকা থাকায় খুব সুন্দরভাবে ঘুরে আমরা ভেতর দিকে চলে আসি। চার্চের এক পাশে প্রচুর আম গাছের বাগান রয়েছে। অনেকে সেখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, গল্প করছে। আর ও তো আমাকে বলে যাচ্ছে, কিছু বল ক্যামেরার সামনে। আসলে কি বলতো, আমি ক্যামেরা বা লোকজনের সামনে কথা বলতে পারি না, তাই ভয়েসটা আমি বাড়িতে এসে দিই। দেখো চার্চের ভেতরটা কি সুন্দর করে সাজিয়েছে। সকলে সেজে গুজে এসেছে, সেলফি তুলছে। আর আমি সাধারণভাবে এসেছি। আসলে সাধারণভাবে থাকতে আমার বেশি ভালো লাগে। অপূর্ব সুন্দর করে চারিদিকটা সাজিয়েছে বেলুন, স্টার দিয়ে। রাতে কেমন লাগবে দেখতে, সেটা দেখার জন্য একবার আসার চেষ্টা করবো। বাইরের দিকেও সুন্দর করে সাজিয়েছে। আস্তে আস্তে মানুষজন আসছে। এদিকে সকলে ছবি তুলছে, আর আমাকে তুলে দিচ্ছিল না বলে আমি রাগ করে বসেছিলাম। আরো পুরো ভিডিওটা করে এসে আমার ছবি তুলে দেয়। এরপর রাগ ভাঙানোর জন্য ফুচকা খাওয়ায়। মেলায় এসে ফুচকা খাবো না তাই কি করে হয় বলো? ফুচকাটার টেস্ট কিন্তু দারুণ ছিল, অনেকটা ঝাল দিয়েছিল। আমার তো এখন ভয়েস দিতে দিতে আবার খেতে ইচ্ছে করছে। ফুচকা খেয়ে আমরা চলে আসি ঐতিহাসিক উষারানীর কলা গাছ দেখতে। এই কলা গাছ নিয়েই রয়েছে ঐতিহাসিক নানা গল্প। আর এর পাশে রয়েছে বানগড়, যেটা রাজা বানের প্রাসাদ হিসাবে মনে করা হয়। এই জায়গাগুলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা ইতিহাস। সেসব কথা আজ নয় থাক, অন্য কোনো দিন হবে। জানো তো, মনে করা হয় যে এই 4টি কলা গাছ যে ধরতে পারবে সে নাকি অনেক সৌভাগ্যবান হয়। তাই এখানে এলে সবাই একবার চেষ্টা করে, কিন্তু বেশিরভাগ মানুষই সবগুলো ধরতে পারে না। আর তার মধ্যে আমি একজন। আমি মাত্র একটি ধরতে পারি। হ্যাঁ, বিয়ে হয় না, ওই জন্য আমার হাতে আর তার পাশে সুন্দর করে সাজিয়ে রেখেছে যীশু খ্রিস্টের জন্মের গল্প। আশেপাশের বাসিন্দারা কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না বলো? এদিকে সান্টা দেখা মাত্র আমার ছবি তোলা চাই।
গুটি কয়েকজন ভিড় করেছিল দাঁড়িয়ে, তাদের ছবি তোলা হয়ে গেলে আমি টুক করে দাঁড়িয়ে পড়ি। এরপর আমরা সেখান থেকে বেরিয়ে, আর ওই যে দূরে জায়গাটা দেখতে পাচ্ছ, ওটাই বানগড় এলাকা। বহু পুরনো ইতিহাস এখনো মাটির নিচে চাপা পড়ে রয়েছে। এই রাস্তা ধরে শ্মশানের পাশ দিয়ে চারিদিকে সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা ফিরে যাচ্ছি। তারপর আমরা চলে আসি কেকের দোকানে। আজকে বড়দিন, আর কেক খাবো না সেটা কি করে হয়? তাই নিয়ে নিলাম কেক, আর তার সাথে এই বাটিটা ফ্রি দিয়েছিল। তাতে তো আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম। সন্ধ্যাবেলা মা আর ভাগ্নিকে সাথে নিয়ে চলে আসলাম। আমি যদি না আসি তাহলে মা যাবে না, তাই রাত্রে লাইটিং আর ভিড় দেখার জন্য বেরিয়ে পড়লাম। কি মারাত্মক ভিড় হয়েছিল, এমনকি মারামারি শুরু হয়ে গেছিল পর্যন্ত, জানো তো। আর এদিকে ঢুকতেই নাচ গান অনুষ্ঠান হচ্ছিল। রাতে লাইটিং গুলো দেওয়ায় আরো বেশি সুন্দর লাগছিল। আসার সময় 2 প্যাকেট পপকর্ন নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আসলে আমি ডেইলি ব্লগ আপলোড হয়তো করতে পারবো না, তবে আমার বিশেষ বিশেষ কাটানো কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নেব। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। অ্যাডভান্স সকলকে হ্যাপি নিউ ইয়ার। আজ তবে আসি, দেখা হবে আবারও নতুন একটা ভিডিওর সাথে।